ছায়ার রহস্য। মুরাদ ছিল শহরের তরুণ গোয়েন্দা। বয়স মাত্র 18, কিন্তু তার বুদ্ধি আর সাহসে বড় বড় গোয়েন্দারাও অবাক হতো। একদিন সকালে সে খবর পেল বিখ্যাত শিল্পপতি কামাল সাহেবের বাড়ি থেকে একটি অমূল্য হীরার নেকলেস চুরি হয়েছে। পুলিশ কিছুই করতে পারছে না, ভরসা একমাত্র মুরাদ। মুরাদ তার ছোট নোটবুক আর ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়ল। বাড়িতে পৌঁছে সে দেখল লাল ফিতে ঘেরা বাসা, মুখ কালো করে বসে আছে সবাই। কামাল সাহেব বললেন, কাল রাতেও নেকলেস ছিল, আজ সকালে দেখি নেই। সব দরজা জানালা বন্ধ ছিল। চুরি কিভাবে হলো বুঝতেই পারছি না। মুরাদ চারদিকে ঘুরে ঘুরে নজর দিল। জানালার এক কোণে সে দেখতে পেল মাটিতে কাদা লেগে আছে। কাদা বাইরে থেকে এসেছে, বাড়ির ভেতরে কাদা নেই। আরও এক অদ্ভুত ব্যাপার, জানালার হুক বাইরে থেকে খুলে ফেলা সম্ভব ছিল। মুরাদ নিশ্চিত হল চোর জানালা দিয়েই ঢুকেছে। কিন্তু তখনই ঘটল অদ্ভুত ঘটনা। বাড়ির এক পাশে হঠাৎ দেখা গেল এক অচেনা লোক, মাথায় টুপি পরে আছে। পুলিশরা তাকে ধরতে গেল, কিন্তু লোকটা দ্রুত পালাল। মুরাদ ভাবল এ লোক নিশ্চয় ঘটনাটার সাথে জড়িত। মুরাদ এখন দুই ফ্রন্টে কাজ করল। এক, বাসার ভেতরের লোকজনকে জেরা করল। দুই, সেই রহস্যময় টুপিওয়ালা লোকটার খোঁজ করতে থাকল। বাসার কাজের মেয়ে রহিমাকে জেরা করে সে বুঝল রহিমা কিছু লুকোচ্ছে। শেষে রহিমার মোবাইলে একটা কথোপকথন শুনে মার্ডার নিশ্চিত হল রহিমা আসল চোরের সহযোগী। রহিমা জানাল চুরির প্ল্যান করেছিল কামাল সাহেবের দুলাভাই রাজু। তার বিশাল দেনা ছিল। কিন্তু রহস্য এখানেই শেষ নয়। যখন রাজুকে ধরার জন্য পুলিশ রওনা হলো, তখন হঠাৎ মুরাদের মাথায় একটা সন্দেহ হলো। রাজু তো পালানোর চেষ্টা করেনি, এমনকি নেকলেসও এখনও উদ্ধার হয়নি। তার মানে রাজু কি আসল চোর? মুরাদ গোপনে কামাল সাহেবের অফিসে গিয়ে খোঁজ নিল। তখন বেরিয়ে এলো এক চাঞ্চল্যকর তথ্য। কয়েক মাস আগে কামাল সাহেব বর্ষর একটা বীমার টাকা তুলেছিলেন যদি নেকলেস হারায়। মানে নিজেই চুরির নাটক সাজিয়েছেন কামাল সাহেব। মুরাদ এবার পুরো পরিকল্পনা আঁচ করতে পারল। রাজু ছিল শুধু একটা ছদ্মচরিত্র। আসল পরিকল্পনা কামাল সাহেবের। রহিমা ছিল তার দালাল। সেই টুপিওয়ালা লোক ছিল কামাল সাহেবের ভাড়া করা চোর, যাতে গল্পটা বিশ্বাসযোগ্য হয়। মুরাদ সোজা গিয়ে পুলিশের সামনে সব প্রমাণ তুলে ধরল। রহিমার রেকর্ড করা কথোপকথন, বীমার কাগজপত্র, টুপিওয়ালা লোকের ছবি, সব। পুলিশরা প্রথমে বিশ্বাস করতে পারেনি, কিন্তু প্রমাণ অস্বীকার করার উপায় ছিল না। শেষে কামাল সাহেবকেই গ্রেফতার করা হলো বীমা জালিয়াতি আর চুরির নাটক সাজানোর অপরাধে। রাজুকে আলাদা করে জিজ্ঞাসাবাদে জানা গেল তাকেও ব্ল্যাকমেল করে ব্যবহার করা হয়েছিল। মুরাদ তার সাহসিকতার জন্য পেল একটি বিশাল সম্মাননা, শহরের সেরা গোয়েন্দা মেডেল, সাথে নগদ পুরস্কার আর একটি চকচকে মোটর বাইক। নতুন মোটর বাইক নিয়ে শহরের রাস্তা দিয়ে ছুটে চলল মুরাদ, মুখে হাসি, মনে দৃঢ় সংকল্প, সত্যকে কেউ চিরকাল চাপা দিতে পারে না।